হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। আজকে ক্লাস 10-এর জন্য নতুন ভিডিও নিয়ে এলাম। তোমরা দেখেছো যে আগের দিন আমরা মোটামুটি ওই চক্রবৃদ্ধি সুদ পর্যন্ত হয়েছিল আমাদের। তো তারপর একটা চ্যাপ্টার আছে পাটিগণিতের, সেটা হচ্ছে চোঙের চ্যাপ্টার, লম্ববৃত্তাকার চোঙ। তো ওইটা আমি একটু স্কিপ করে পরেরটাতে যাবো। করণী একটা চ্যাপ্টার আছে, দ্বিঘাত করণী বলে, কোষে থেকে 9। তো চলো আজকে সেখান থেকে শুরু করা যাবে। তো কোষে থেকে 9, 9-এর কোষে থেকে 9-এর 3টে পার্ট আছে, 9.1, 9.2 আর 9.3, 3টে পার্ট। তো এই 3টে পার্টকে আমি একটা একটা করে করবো। আজকে আমি 9.1 আর 9.2টা চেষ্টা করবো করার। তো চলো দেখা যাক কতটা করা যায়। তো এক্সারসাইজ 9.1, এক্সারসাইজ 9.1 যেগুলো প্রথমে আছে সেগুলো কিছুই না, খুব সিম্পল জিনিস। জাস্ট লসও করলেই বা এলসিএম করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। প্রথমে কি বলেছে দেখো, বলেছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে বলেছে। একেরটা আছে এরকম, 1 নম্বরের 1 √175, 175। বলতে হবে এটা মূলদ না অমূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা হয় তাহলে কি হবে, এই রুটটা থাকবে না, আর অমূলদ হলে রুটটা থেকে যাবে। তাহলে দেখো এটা যদি আমি এলসিএম করি এটাকে, তাহলে এটা আসছে কত, 5 দিয়ে করলে 5 3 15, এটা আসছে। তাহলে আবার পাচ্ছি আমরা কি 5 × 5 × 7। ঠিক আছে, তাহলে দেখো 5 আর 5 দুটো যদি সেম জিনিস থাকে, তাহলে আমি বলেছিলাম যে দুটো সেম থাকলে কি হয়, একটা হয়ে যায়, আর এই √7টা কি হবে, থেকে যাবে। তাহলে এটা পেলাম 5 √7। তাহলে এখানে দেখো রুট থেকে গেছে, তাহলে রুট থেকে গেছে মানে কি, এটা একটা কিন্তু আমাদের অমূলদ সংখ্যা পেয়ে গেল। ঠিক আছে, একটা আমাদের হয়ে গেল। দুয়েরটা একইভাবে যদি করি, 2√112 এটা আছে। তাহলে 112 যদি এলসিএম করি তাহলে কি আসবে, 2 5 10, 11, 2 6 12, এটা পাচ্ছি। 3টে 4টে 2, একটা 7। তাহলে দেখো এই 2টা বাইরে ছিল, এটা আগে থেকেই ছিল। আর কি আছে, 4টে 2 থাকছে, আর একটা 7 থাকছে, এটা পেল। তাহলে এই দুটো 2 একটা 2 হয়ে যাবে, আর এই দুটো 2 একটা 2 হয়ে যাবে, আর এই যে 7টা আছে এটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে আমরা এটা পাচ্ছি। আর এটা করলে কত হচ্ছে দেখো, 2 2 যা 4, 2 যা 8, তাহলে 8√7, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এরপর পরেরটাতে কি আছে, পরেরটা আছে √108, এটা। তাই একইভাবে এটাকে এলসিএম করতে পারো তোমরা, 108। এটা হচ্ছে 108 এলসিএম করলে আমাদের এটা পাচ্ছি। তাহলে কি লিখবো আমরা, এটা রেজাল্ট দেখো একটু। তাহলে এটা পাচ্ছি আমরা কি, দুটো 2 পাচ্ছি, আর কি পেলাম, 3টে 3 পাচ্ছি। তাহলে দেখো একইভাবে আমাদের এই দুটো 2 থেকে একটা 2 হয়ে যাবে, দুটো 3 থেকে একটা 3 হয়ে যাবে, কিন্তু একটা 3 থাকো থেকে যাচ্ছে। তাহলে আমাদের এটা আছে 6√3। তাহলে আমাদের কিন্তু এইভাবে অঙ্কগুলো করতে হবে, এইভাবে সাজাতে হবে। বলেছে মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। তো আমাদেরকে এইরকম ভাবে দেখাতে হবে যে এটা এরকম ভাবে হচ্ছে। এটা মূলদ অমূলদ নাকি সেটা লিখতে হবে না, কিন্তু মূলদ কি অমূলদ সেটা লেখা কিছু জায়গা নেই। এখানে এই যে জাস্ট আমাদের লক্ষ্য করে ভেঙে দেখাতে হবে। যেগুলো যেগুলো যেরকম আছে, যেগুলো বাইরে আছে সেগুলো বাইরে থাকবে। এবার রুটের ভেতর যেগুলো আছে সেগুলো রুটের ভেতরেই থাকবে। এবার রুটের ভেতর যদি দুটো জিনিস সেম থাকে তখন কিন্তু ওটা একটা হয়ে যাবে। দেখো দুটো জিনিস সেম থাকলে একটা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে 108টা আমরা করে নিতে পারবো। আর লাস্টে যে দুটো আছে সেটা তোমরা নিজেরা করবে। 125 আছে একটা, 125টা 5 দিয়ে করতে হবে। 5 দিয়ে করলে 3টে 5 হবে, তাহলে এটা আমাদের ওরকম ভাবে হয়ে যাবে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে 119, ওটা কিন্তু হবে না, মানে 119 প্রাইম নাম্বারের এলসিএম পাওয়া যাবে না। তার আমাদের একের দাগ হয়ে গেল। দুইয়ের দাগে যেটা আছে সেটা কি আছে,
দেখো দুয়ের দাগে কি আছে, দুয়ের দাগে আছে প্রমাণ করি, প্রমাণ করি। তাহলে দুয়ের দাগে প্রমাণ করি যেহেতু আছে, প্রমাণ করি তাহলে আমাদের কি করতে হয়, আমাদের এলএইচএস বলে লিখতে হবে। যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে 108 মাইনাস 75, এটা করে বার করতে হবে যে √3 হবে। এটার অ্যান্সার হবে কত, √3। এটা আমি পাশে লিখছি, এটা দেখাতে হবে। তাহলে একই হবে, আমরা 108 এলসিএম করবো, কত হবে 100 করলে তাহলে এটা পাচ্ছি আমরা 2 স্কোয়ার আর 3 কিউব, বা 3টে 3 লিখতে পারো। 75 করলে কত হবে, দুটো 5 হবে আর একটা 3 হবে, কারণ 5 5 25, 25 3 75, তাহলে এটা আসছে আমাদের। আবার দেখো এই দুটো 2 থেকে একটা 2 হয়ে যাবে, দুটো 3 থেকে একটা 3 হয়ে যাবে, কিন্তু একটা 3 ভেতরে থেকে যাবে, কারণ ও একা হয়ে গেছে। যে একা হয়ে যাবে সে কিন্তু থেকে যাবে দুটোর ভেতরে। এখানেও সেম জিনিস, √5 একটা 5 হয়ে যাবে আর একটা √3 থেকে যাচ্ছে, তাহলে এখানে আসছে 6√3 মাইনাস 5√3, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু √3 হয়ে গেছে। এটাই কিন্তু আরএক্স আছে, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে দুই দাগে এই প্রমাণটা আছে, তিনের দাগে একটা প্রমাণ আছে, একদম সেম রকমই হবে। এটা দেখে নাও একবার। তিনের দাগে যেটা আছে সেটা হচ্ছে একইভাবে দেখাই যে বলেছে, দেখাই যে মানে প্রমাণ করি যে, তাহলে প্রমাণ করি যে বললেই আমাদের কি এলএইচএস ধরে করতে হবে, এলএইচএস দিয়ে আরএইচএস প্রুভ করতে হবে। তিনের দাগটা কি আছে 98 মাইনাস প্লাস √8 মাইনাস 2√32, এটা আছে। একইভাবে 98 এর এলসিএম করবো, 98 এর এলসিএম করলে কত হবে 2 ইন্টু 7 ইন্টু 7 হবে 7 7 49, 49 2 98 হচ্ছে। আর √8 এর করলে কত হবে, 3টে 2 পাবো আমরা, কারণ জানি আমরা 2 2 যা 4, 4 2 যা 8। আর 32 করলে কত হবে, 5টা 2 আমরা পাবো, কারণ 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তাহলে এটা আসছে কত, এটা আসছে দুটো 7, তাহলে একটা 7 হয়ে যাবে, √2 থেকে যাচ্ছে। আবার দেখো দুটো 2 আছে, তাহলে দুটো 2 থেকে একটা 2, ভেতরে একটা 2 থেকে যাচ্ছে, এখানে কি দুটো দুটো চলে যাবে, তাহলে বাইরে দুটো 2 চলে আসছে আর একটা 2 ভেতরে থেকে যাচ্ছে। তাহলে আমাদের আসছে এটা 7√2, 2√2 মাইনাস 2 2 যা 4 2 যা 8, 8√2। তাহলে আমাদের এটা কাটাকুটি মানে এটা বিয়োগ করতে হবে। প্রথমে কি করবে, প্রথমে প্লাসের কাজটা করবো, 7 আর 2 যোগ করলে 9 হবে, তাহলে 7 আর 2 হচ্ছে 9, 9 থেকে আমরা কিন্তু 8 মাইনাস করবো। তাহলে যদি 9 থেকে 8 মাইনাস করি তাহলে কত হচ্ছে, এটা আমি লিখছি না, 7 আর 2 হচ্ছে 9, 9√2, এখানে লিখে দিলাম 9, 9√2 থেকে মাইনাস হওয়ার কথা 8√2, তাহলে মাইনাস করলে আমাদের কিন্তু আসছে √2, আর এটাই কিন্তু আমাদের আরএক্স আছে। ঠিক আছে, তো তোমার এখানে একটু, তাহলে আমাদের দুটো প্রমাণ হয়ে গেল। প্রমাণ যা থাকবে সব একইভাবে হবে, এলসিএম করবো, দিয়ে কাটাকুটি করে যেটা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। খুব সিম্পল জিনিস এগুলো, খুব কঠিন কিছু না। আমরা তাহলে 3টাতে আসছি। তিনের দাগে যেটা আছে, তিনের দাগে 4এর দাগে যেটা আছে, 4এর দাগটা হচ্ছে একই রকম অঙ্ক, মানে প্রমাণ করতে হবে। ওটা আমি করছি না, নিজেরা চেষ্টা করবে, নিজেরা খুব আরামসে করতে হবে অঙ্কটা। 4এর দাগটাও একই অঙ্ক, 5এরটাও কিন্তু সেই একই জিনিসই বলেছে, মান নির্ণয় করতে হয়েছে। মানে আগেগুলো যেমন বলছে প্রমাণ করে দেখাও, এটা বলছে মান নির্ণয় করো। মান নির্ণয় করো বলো মানে একই জিনিস, জাস্ট ভ্যালুটা বার করতে হবে। তো মান নির্ণয়টা আমি দেখিয়ে দিচ্ছি, 5 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। 5এরটা আছে √12, √18, 27 আর 32, এটা আছে। তাহলে 12 করলে কত হবে, 12টা হচ্ছে 2 2 4, 3 12, এটা আসছে কত 2 2 4, তো সরি 2 2 4, 2 3 6, 2 3 6, 6 3 18, এটা আসছে কত 3টে 3 আসছে, আর এটা আসবে কত
টু দি পাওয়ার 4 আর একটা 2 থাকবে, কারণ 5টা 2 হবে, টোটাল 5টা 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দুটো 2 মানে একটা 2, এখানে দুটো 3 মানে একটা 3, আবার দুটো 3 মানে একটা 3, আর এখানে বাইরে হয়ে যাবে কত, 2 টু দি পাওয়ার 4 আছে, মানে 4টে 2 আছে, 4টে 2 থেকে দুটো 2 বাইরে চলে আসবে, আর একটা 2 থেকে যাচ্ছে। তাহলে দেখো 2√3 আর এখানে 3√3, তাহলে 3 আর 2 যোগ করলে 5√3, আর এখানে আসছে কত 3√2, আর এটা হচ্ছে মাইনাস 4√2, তাহলে 5√3, এখানে 3 থেকে 4 মাইনাস করলে হচ্ছে শুধু √2। সবসময় যদি মাইনাস প্লাস যখন করা হবে তখন কিন্তু রুটের বাইরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু আমরা প্লাস মাইনাস করবো, রুটের ভেতরে কিন্তু কোনো চেঞ্জ হবে না। এটা যদি ধরো ম্যাডাম করণী করার সময় রুটের ভেতরে যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না, রুটের বাইরের নাম্বারগুলোর সঙ্গে কিন্তু প্লাস মাইনাস আমরা যা করি করবো। প্লাস মাইনাসের ক্ষেত্রে শুধু প্লাস মাইনাসের ক্ষেত্রে কিন্তু রুটের ভেতরের নাম্বার বাইরের নাম্বারগুলোর সঙ্গে করবো, আর গুণের সময় কিন্তু আমরা ভেতরেরটা দেখবো। এই গেল 5এরটা হয়ে গেল। এবার 6এর দাগে যেগুলো বলেছে, 6এর দাগগুলো খুব ইজি জিনিস, দেখলেই তোমার বুঝতে পারবে। ছয়েরটা বলেছে যে √5 প্লাস √3 সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে, এটা বলেছে। আচ্ছা ধরো একটা সংখ্যা আমি বললাম তোমাকে যে 5-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে। 6এর দাগে আমি তোমাকে বললাম 5-এর সাথে এত যোগ করলে আমাদের 8 হবে, তাহলে কি করে করবো আমরা, একই রকম অঙ্ক এখানে বলেছে, এখানে শুধু রুট দিয়ে দেওয়া হচ্ছে আর কিছু না, তাহলে রুট দিয়ে দেওয়া আছে মানে যাই হবে এখানে কি করতে হবে, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হবে, কিন্তু আমরা 3টা পাচ্ছি কোথা থেকে, এই 8 থেকে 5কে মাইনাস করে তবে 3 পাচ্ছি, তাহলে এই জিনিসটা আমরা পাবো কোথা থেকে, 5-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, তাহলে 8 - 5 করে পাচ্ছি 3। তাহলে এখানেও যেরকম আছে, এখানে কি আছে √5 প্লাস √3, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে, এর সঙ্গে কত যোগ করতে হবে, যোগ করলে এটা যোগফলটা কত হবে 2√5 হবে, তাহলে এর সঙ্গে কত যদি যোগ করি তাহলে 2√5, তাহলে একরকম ভাবে করবো, তাহলে এইটা থেকে আমরা কি করবো, এটাকে মাইনাস করে দেবো, তাহলে কি করবো 2√5 থেকে মাইনাস করে দেবো কত √5 প্লাস √3, তাহলে 2√5 মাইনাস √5 আর মাইনাস প্লাস মাইনাস √3, তাহলে 2 থেকে এখানে কিছু নেই মানে কিন্তু 1 আছে, একটা কিছু নেই মানে কিন্তু 1 থাকে, তাহলে 2 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আসছে শুধু √5 আর মাইনাস √3 থেকে যাচ্ছে। এই যে 2√5 থেকে √5 মাইনাস করে দিলাম, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, একটা লিখতে লাগে না, √5 লিখলেই হয়ে যায়, আর মাইনাস √3 যেরকম আছে পড়ে থাকলো, তাহলে আমাদের হয়ে গেল। পরেরটা কি আছে, পরেরটা আছে বিয়োগ করলে একটা নাম্বার 7 - √3, এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটা হচ্ছে 3 প্লাস √3 হবে। তাহলে একইভাবে যদি আমরা বলি যে 5-এর থেকে কত বিয়োগ করলে, 5 থেকে কত বিয়োগ করলে আমরা 2 পাবো, 5 থেকে কত বিয়োগ, 5 থেকে কত বিয়োগ করলে 2 পাবো, যদি বলি 5 থেকে কত বিয়োগ করলে 2 পাবো, তাহলে কি করবো 5 থেকে 3 বিয়োগ করলে 2 পাবো, 5 থেকে 3 বিয়োগ করলে 2, এটা সহজ আমি ইজিলি বলতে পারছি, কিন্তু জিনিসটা আসছে করতে হবে, জিনিসটা আসছে কিন্তু এইভাবে, জিনিসটা আসছে 5 থেকে আমরা 2কে বিয়োগ করলে বুঝতে পারছি যে 3, তাহলে আমাদের প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে যেটা বলেছে সেখান থেকে আমাদের অ্যান্সারটাকে মাইনাস করতে হবে, তাহলে 5 থেকে 2 বিয়োগ করতে হবে 3 পাচ্ছি, তাহলে আমরা কি করবো, এখানেও সেই একই জিনিস, এখান থেকে তাহলে এটাকে আমরা মাইনাস করে দেবো, তাহলে 7 - √3 থেকে মাইনাস করে দেবো কাকে 3 প্লাস √3 কে, তাহলে 7 - √3 -3 মাইনাস প্লাসে মাইনাস √3, তাহলে এটা 7 হয়ে থাকে 3 মাইনাস করলে কত আসবে, 7 থেকে 3 মাইনাস করলে 4, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে মাইনাস এই মাইনাস প্লাস, এবারে এখানে কিছু মানে 1 আছে, এখানে কিছু মানে 1 আছে, তাহলে 1 আর 1 কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে 2√3 আমাদের হয়ে গেল। একইভাবে সবগুলো কিন্তু আছে, এগুলো পরেরটা বি এরটা হয়ে গেল, আমাদের সি এরটা কিন্তু যোগ করতে বলেছে, সি এরটা আছে যোগ করি, ডি এরটা আছে বিয়োগ করি, নর্মালি বলেছে যোগ করতে বিয়োগ করতে বলে দিয়েছে, এগুলো নর্মালি আমরা যোগ বিয়োগ করলে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে হবে। আচ্ছা আমি তারপরে লিখে দিচ্ছি একটা, ছয়ের দাগে সি এর যেটা বলেছে কি বলেছে 2 প্লাস √3
সবগুলো যোগ করতে বলেছে, তাহলে সব যোগ চিহ্ন দিয়ে করে দেবো। 2 প্লাস রুট থ্রি, যেখানে যেটা কমা আছে সেখানে সেখানে কি করবো, যোগ চিহ্ন দেবো। তবে রুট থ্রি, রুট ফাইভ, আর একটা আছে 2 প্লাস রুট সেভেন, এটা আছে। তাহলে দেখো এই 2 আর এই 2 নিলে কত হচ্ছে 4, এই 3 এই 3 নিলে কত 2 রুট থ্রি, আর এই রুট ফাইভ যেটা মাঝে থাকবে, আর এই রুট সেভেন যেটা মাঝে উঠবে। তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। সিম্পল একটা লাইনে আমাদের অঙ্ক শেষ। এর পরেরটা আমরা যদি বিয়োগ করি, বিয়োগ ফল লিখি, তাই তোমরা বিয়োগ করে নেবে। কত আছে 10 মাইনাস রুট 11, সেখানে মাইনাস করতে হবে কত মাইনাস 5 প্লাস 3 রুট 11, এটাকে মাইনাস করতে হবে। তাহলে 10 মাইনাস রুট 11, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 11। তাহলে দেখো 10 আর 5 করলে কত হয়, 10 আর 5 হচ্ছে 15, এবারে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 আর এখানে কিছু নেই মানে 1 আছে, রুট 11 আগে কিছু নেই মানে 1, তাহলে 3 আর 1 হচ্ছে 4, 4 রুট 11। তাহলে এইভাবে কিন্তু আমাদের 9.1 যেটা ছিল 9.1টা কিন্তু শেষ হয়ে গেল। তারপরটা আবার সেই একই জিনিসই বলেছে, দুটো সংখ্যা বলেছে সেগুলো যোগ করতে বলেছে, তার থেকে আবার আরেকটাকে বলেছে বিয়োগ করতে। তো সিম্পল তোমরা যোগ করে তারপর তার থেকে বিয়োগ করলো। তো চলো আজকে আমরা এখানে শেষ করলাম, 9.1 করা করলাম। আমরা পরবর্তী ভিডিওতে আবার 9.2 নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত এগুলো প্র্যাকটিস করো, খুব ইজি জিনিস, একবার দুবার দেখলেই কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো আজকের মতন টাটা।